আজকে কয় মন বেগুন বিক্রি করতে পারবেন আপনি এখান থেকে? 5 মন, অর্থাৎ 200 কেজি। কত টাকা বিক্রি হতে পারে 5 মন বেগুন? এখান তো 8,000 টাকা আসবো। একদিনে 8,000 টাকা বেগুন বিক্রয় করবেন? এটা তো কম, হলে 20,000 টাকা পর্যন্ত বেচা যায় একদিনে। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি সাতক্ষীরা জেলার কলারা উপজেলায়। এই জেলায় একজন ভাই, তার নাম মিলন, দীর্ঘদিন প্রবাসী থেকে বাড়ি এসে বেগুন চাষ করে 1 মাসের ভিতরে 50,000 টাকার চায়না 3 বেগুন বিক্রয় করেছে। আজকে আমি আলোচনা করবো সে কিভাবে অল্প দিনের ভিতরে এখানে বেগুন চাষ করে সাফল্য হয়েছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোন দেশে ছিলেন? আমি মালয়েশিয়ায় ছিলাম। আপনি মালয়েশিয়া থেকে বাড়ি এসে অন্যান্য চাষাবাদ বাদ দিয়ে বেগুন চাষের প্রতি উদ্বুদ্ধ হয়েছেন কারণ? তরকারি চাষ মূলত এটা তো আমাদের বাপ দাদার আমল থেকে এটা করা অভ্যাস, এই জন্য আমরা এটা করি। এর পাশাপাশি অন্যান্য চাষও আছে, হ্যাঁ, তবে আমাদের তরকারি চাষটা করলে আর কি অন্যান্য চাষগুলো ভালোভাবে চালানো যায়। এই কারণে যে এটা একবার ফসল ওটা ধরলে কম বেশি বাজার থেকে যেটা বেচা কেনা করে সেটা অন্য কোথাও ব্যয় করা যায় এবং নিজের সংসার চালানোর দিক থেকেও সুবিধা হয়। আপনি বেগুনের চারা রোপণের কতদিন পর থেকে বেগুন বিক্রয় করা আরম্ভ করলেন? আপনার চারা তো আমরা মূলত লাগাই জ্যৈষ্ঠ মাসের ওই 8-10 তারিখ হলে লাগাই। জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ মাসের 15 তারিখ থেকে আমরা ভাঙা শুরু করি। ওই 1 থেকে 1.5 মাস লাগে। একবার বেচা কেনা আরম্ভ করলে কতদিন পর্যন্ত এই বেগুন বিক্রয় করা যায়? এটা হচ্ছে তো মূলত জায়গা বিশেষ। বর্তমানে আমার এই ক্ষেতটা এখন যে জায়গায় আছে এটা ফুল আমি 12 মাস বেচতে পারবো, এবং যদি এই মাটিটা একটু বাইরে অংশ হইতো তাহলে ওই 6 মাসের ভিতরে গাছটা মারা যেত। কিন্তু আমার এই জায়গায় গাছটা লাস্টিং করবে 1 বছর, যার জন্য আমি ওই সময় একটু ট্রিটমেন্ট কম দিছিলাম গাছটা ভালো রাখার জন্য। এই সময় একটু বেশি লাভ করবো, এই সময় খরচ কম। ওই সময় মনে করুন যদি বাজার থেকে 1,000 টাকা বেশি না আসে, কমপক্ষে 800 টাকা খরচ করতে হয়। আর এই সময় 1,000 টাকা বেচলে 100 টাকা খরচ করলে আমার 900 টাকা লাভ পাওয়া যায়। আপনি যেদিন বেগুন তোলেন সেদিন আপনার সাথে কে কে সহযোগিতা করে থাকে? আমার ওই বাড়ি এলাকা থাকে, আর আমার একটা শালি আছে পাশের, ওরে আমি ওই সহযোগী হিসেবে কাজ করেন? হ্যাঁ, আমরা 3 জন থেকে এটা। আপনি কতদিন অন্তর অন্তর আপনার ক্ষেত থেকে বেগুন গুলো বিক্রয় করেন? আপনার মূলত সপ্তাহে না, 10 দিনের ভিতরে 2 দিন ভাঙে, 5 দিন অন্তর। তো 10 দিনে কত টাকার বেগুন বিক্রয় করতে পারেন? তো বেশি বাজারে গেলে দাম নিয়ে নির্ভর, তা দেখা যায় যে ওই 2,000, 2,500, 3,000 এর নিচে আর আসে না। কয় মন করে ওঠে? আমি তো ওই সপ্তাহে 10 দিন অন্তর যখন ভাঙি তখন ওই তোমার 100 কেজি, 110 কেজি এরকম ভাঙে। আর যদি সপ্তাহে ভাঙে তাহলে মনে করেন প্রায় 200 কেজি চলে যায়। 200 কেজি এক 200 সপ্তাহে? কেজি সপ্তাহে যদি ভাঙলে 200 কেজি ওঠে। ওরে বাবা, সে তো অনেকগুলো বেগুন। হ্যাঁ, এবং ওই 5 দিন অন্তর ভাঙে পেলে ওই অর্ধেক অর্ধেক ভাগ করে নেই। সামনে বছর আবার চাষ করবেন কি? হ্যাঁ, সামনে বছর তো বেগুনের চাষ করবোই। এবছর লাভবান বেশি হয়েছেন, যে কারণে সামনে বছর এই লাভটা আপনি ছাড়বেন না। বেগুনি ফসল তো মূলত এটা আছে, যদি উপরওয়ালার ইচ্ছা, যদি ট্রিটমেন্ট গোড়াতে যদি সাইজমেন্ট করা যায় তাহলে লাভবান হওয়া যায়। বেগুনি মনে করেন লাখপতি হওয়া যায়, আবার বেগুনি ক্ষতিও আছে। এর ঠিক মতো না বুঝলে আবার ধ্বংস হয়ে যেতে হয়। আর প্রথম আমি তো বাইরে এসে, আমি তো এমনি মূলত কারো যুক্তি মুক্তি খুব একটা নিয়ে করিনি। আমি যেটা করি আমার নিজের যুক্তিতে, যার জন্য পরামর্শ না নিয়ে আমি প্রথমে একটু লস খাইলাম। অনেকে বলছে যে তোর এত সুন্দর গাছ হইলো এলো, কিন্তু এটা আমার এখানে পানির কোনো প্রসেস ছিল না। পাশে একটা দাদা বোরিং করলো, ওর সাথে লাইন ঘাট করে সেচ দিতেন। হ্যাঁ, তাই আপাতত এখন লাইন ঘাট করে নিয়ে। আর প্রথম আইসি পরে একটা জিনিস, মানে যে কোনো জিনিস করা যদি অভ্যাস না থাকে তার কিন্তু সেই চর্চাটা থাকে না। তো প্রথম আমি আইসিপ যখন করলাম তখন এর প্রতি যে আমার একটা ধারণা ছিল সেগুলো নেই। আস্তে আস্তে করার পরে এগুলো আবার নিজে অভিজ্ঞতা করে যখন নিজে বুদ্ধিতে ট্রিটমেন্ট করলাম তখন আমি আবার লাভবান হতে পারলাম। এখন মনে করেন বেগুন চাষিদের কাছে আরেকজনের কাছে বলি আমার এই সমস্যা, ও আবার অন্যটা সাজেশন দেয়। চাষি অবধি কেউ কারোর ভালো চায় না। আসলে ঠিক কথা। হ্যাঁ, আপনি সাফল্য হন, আমি নিজের বুদ্ধিতে এগুলো করি। এগুলো যে একজনের কাছ থেকে পরামর্শ নিয়েও ফসল বা তরকারি চাষ করা যায় না। আপনার কাছে আমি জিজ্ঞাসা করলাম, আপনি সঠিকটা না দিয়ে অন্যটা দিলেন, অথচ তাতে দেখা যায় ক্ষতি না হলেও লাভবান হবো না আমি।